আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। আজকে এমন একটা কথা বলবো আপনাদের, এটা কোনো ফেক না, রিয়েল বাস্তব। একটা ছেলে দীর্ঘদিন একটা কোম্পানিতে জব করত। হঠাৎ করে ছেলেটি অসুস্থ হয়ে যায়। ছেলেটির কাছে একটা টাকাও নাই ওষুধ কিনে খাবে। কোনো উপায় না পেয়ে তার কোম্পানির মালিকের রুমে চলে যায়, গিয়ে বলে, বস, আমি তো আর কাজ করতে পারতেছি না, আমি তো ভীষণ অসুস্থ, আমি কি করব, কিছু টাকা দেন, ওষুধ কিনে খাই। উত্তরে বস বলল যে তুমি ছুটি খাও। কিন্তু ছেলেটি বলল, আমি যদি ছুটি খাই, আমার কিস্তির টাকা, পরিবার সংসারের চালানোর টাকা, এটা কে দেবে? আমি তো ছুটি খাইতে পারবো না। যদি কিস্তি না থাকতো তাহলে হয়তো 3 থেকে 4 মাস আমি ছুটি নিয়ে ঢাকায় চলে যাইতাম, তখন কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার পরিস্থিতি কেমন আপনি তো ভালোই জানেন। উত্তরে বস বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। তখন কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে কাজ করতে লাগলো। তারপরে বস এসে তাকে 500 টাকা দিল। ছেলেটি চাইছে 100 টাকা, দিছে 500 টাকা। ছেলেটি কোনো কিছু না ভেবে চিন্তা করতে লাগলো, আমি 100 টাকা চাইলাম, দিল 500 টাকা। যাক, ভালোই হলো, কিছু সংসারে খরচের টাকাও হবে, নিজের ওষুধ কেনার টাকাও হবে। কিন্তু যখন বৃহস্পতিবার আসলো, বেতন দিল, তখন ছেলেটির টাকাটা কাটে নাই। ছেলেটি ভীষণ খুশি হলো। কিন্তু যখনই বাসায় চলে আসবে তখনই ডেকে বলল, তোমার 500 টাকা কাটা হয়েছে, আমার মনে নাই বলতে। ছেলেটি কোনো কথা না বলে চুপচাপ 500 টাকা দিয়ে চলে আসে। আল্লাহর উপর তাকিয়ে, কোনো দিক না তাকাইয়া শুধু উপরে তাকিয়ে চলে আসলো। সারা রাস্তায় মন খারাপ করতে করতে আসলো। এটাই কি মধ্যবিত্ত পরিবার ছেলেদের জীবন? গরিব মানুষের কষ্ট দেখে কি বড় লোকরা হাসি ঠাট্টা করে?